যারা অর্থনৈতিকভাবে কিছুটা পিছিয়ে আছেন তাদের জন্য বড় সুখবর আসছে। আমাদের দেশে এতদিন সামাজিক নিরাপত্তা বলতে মানুষ বুঝতো কেবল বয়স্ক ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতা। টাকাটা হয়তো খুব বেশি ছিল না, কিন্তু মাস শেষে এই অল্প কিছু সহায়তা অনেকের মুখেই হাসি ফোটাতো। তবে এবারের গল্পটা একটু ভিন্ন। সরকার এবার শুধু হাত পেতে ভাতা দেওয়ার পুরনো পথ থেকে বেরিয়ে এসে সবার জন্য সুরক্ষিত একটা সমাজ গড়ার স্বপ্ন দেখাচ্ছে। এবার লক্ষ্য শুধু ব্যক্তিকে বাঁচানো নয়, পুরো পরিবারকে একটা টেকসই ভিত্তির উপর দাঁড় করানো। আর এই মহা পরিকল্পনার মাস্টার মাইন্ড প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নির্দেশে বাজেট রূপরেখা সাজাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী 11ই জুন অর্থমন্ত্রী প্রায় 9,30,000 কোটি টাকার যে বিশাল বাজেট পেশ করতে যাচ্ছেন, তার একটা বড় অংশ জুড়েই থাকছে এই নতুন রূপরেখা। চলুন একটু বিস্তারিত জানা যাক এই নতুন রূপরেখার ভেতরে আসলে কি কি চমক থাকছে। এই নতুন পরিকল্পনার সবচেয়ে বড় চমক হলো ফ্যামিলি কার্ড। একে আপনি বলতে পারেন একটি পরিবারের সুরক্ষা কবচ। সরকারের পরিকল্পনা হলো একটা দরিদ্র বা ঝুঁকিপূর্ণ পরিবার যেন এক দরজায় গেলেই তার প্রয়োজনীয় আর্থিক সহায়তা পেয়ে যায়। আগামী বছর এই কার্ডধারীর সংখ্যা এক ধাক্কায় 41 লাখে নিয়ে যাবার কথা ভাবা হচ্ছে, যেখানে প্রতি পরিবার মাসে পাবে 2500 টাকা। তবে এখানে কথা আছে, সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে ডাবল গেম খেলা চলবে না। অর্থাৎ আপনি যদি ফ্যামিলি কার্ড নেন, তবে অন্য কোনো সরকারি ভাতা যেমন বয়স্ক বা বিধবা ভাতা আর পাবেন না। কেন এই নিয়ম? যাতে একই মানুষ বারবার সুবিধা না পায় এবং যে মানুষটি আসলেই একদম নিঃস্ব তার কাছে যেন সাহায্যটা পৌঁছায়। লক্ষ্যটা কিন্তু বেশ বড়। 2030 সালের মধ্যে প্রায় 1,61,00,000 পরিবারকে এই ছাতার নিচে আনা হবে। এবার আসি কৃষক ভাইদের কথায়। আমাদের দেশের অর্থনীতির আসল চালিকা শক্তি হলেন কৃষকরা। অথচ রোদ বৃষ্টি মাথায় নিয়ে কাজ করা এই মানুষগুলোই অনেক সময় সহায়তার বাইরে থেকে যান। এবার প্রায় 42,50,000 কৃষক পেতে যাচ্ছেন কৃষক কার্ড। বছরে 2,500 টাকা নগদ সহায়তার পাশাপাশি এর আসল উদ্দেশ্য হলো একটি ডিজিটাল ডেটাবেজ তৈরি করা। এর ফলে ভবিষ্যতে সার, বীজ বা কৃষি ঋণ সরাসরি আসল কৃষকের হাতে পৌঁছাবে। মাঝখানের কোনো দালাল বা মধ্যস্বত্বভোগী তা আটকে রাখতে পারবে না। শুধু তাই নয়, পুরনো যে ভাতাগুলো ছিল সেগুলোতেও কিছুটা পরিবর্তনের ছোঁয়া লাগছে। বয়স্ক ও বিধবা ভাতা সামান্য বাড়িয়ে 650 টাকা থেকে 700 টাকা করা হচ্ছে। সম্মানিত করা হচ্ছে বিশেষ প্রবীণদের। যারা জীবনের 90টি বসন্ত পার করে ফেলেছেন তাদের জন্য থাকছে বিশেষ উপহার, তারা পাবেন মাসে 1,000 টাকা। প্রতিবন্ধীদের উপরও থাকছে বিশেষ নজর। এই ভাতার উপকারভোগীর সংখ্যা বাড়িয়ে 36 লাখ করা হচ্ছে, যাতে আরো বেশি মানুষকে এই সহায়তায় সামিল করা যায়। দর্শক, বাজারের চড়া দামের এই সময়ে